দেখো আমি কোয়াইট শিওর যে এই ছবিটা শুধুমাত্র তুমি বাঁধাবে বলে চাওনি, এটার পেছনে ডেফিনেটলি কোনো কারণ আছে। কি বলো তো সেটা? বৌদিদি, ফুলের গন্ধের ব্যাপারে, তারপর ষড়যন্ত্রের ব্যাপারে তুমি কাউকে কিছু বলতে চাওনি, দ্যাট ইজ ফাইন, আর আমি তোমায় জোরও করবো না, কিন্তু এইটা অ্যাটলিস্ট বলো প্লিজ। ছোট ঠাকুরপো, ছবির কাজটা সুধা দিদি ভেঙেছে, আর তার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সেই কারণটা আমাকে বুঝতেই হবে, যে করেই হোক বুঝতেই হবে। দূর দূর, প্রসাদ বিতরণের জন্য অপেক্ষা করতে গেলে এখন খবর আছে। প্রসাদ দেখে আর লোভ সামলাতে পারছি না। গোপাল ঠাকুর গো, মাফ করে দিও। কাকিমণি, কি বুঝছো? কিছুই তো বুঝতে পারছি না রে রঙ্গনা, খুব টেনশন হচ্ছে জানিস। টেনশন করো না, যে মিষ্টিটা একটু কম আছে, তো মিষ্টি কম থাকেই ভালো, জানো তো, নাহলে সুগার ধরা পড়বে। মিষ্টি কম? কি বলছিস কি তুই যাতা? তালের বড়া, তুমি কি ভাবছো? ভগবান, আমি কোথায় আজ বাদে কাল দীপু আর জাসমিনের বিয়ের কথা বলছি, আর তুই এদিকে নয়নটাও ফিরছে না। কোথায় গেল বল তুমি? এটা বন্ধু এসে গেছে। নয়ন, এই তো। এই মেয়ে, কোথায় ছিলি? হ্যাঁ, কোথায় ছিলি এতক্ষণ? আমাদের চিন্তা হয় না বুঝি? কাউকে কিছু না বলে কেন গেছিস? আমি কোনো জায়গায় তোকে খুঁজে পেলাম না। খুব সাহস পেরেছে না তোমার? বাড়িতে একটা পুজো হচ্ছে, হাজারো কাজ থাকতে পারে, সেটা ভেবেই ফাঁকি দিতে পালিয়েছো। না না সংযুক্তা, তুমি ভুল বুঝছো। নয়ন আমার কাজে ফাঁকি দেওয়ার মেয়ে নয়। যাক, আমার ওপর তোমার এখনো এইটুকু বিশ্বাস অন্তত আছে বাবা। তোকে আমি যে কতখানি বিশ্বাস করি, তোর উপর যে কতখানি ভরসা করি, সে যে আমি মুখে বলে বোঝাতে পারবো না নয়ন। এই শোনো, জামাইবাবু তোমাকে বাবা বলে ডাকার অনুমতি দিয়েছেন বলে সেই সুযোগের অপব্যবহার করো না। এ আপনি কি বলছেন? আমি বাবা ডাকের অপব্যবহার করছি? অফকোর্স করেছো। জানিস দিদি, আমি কিন্তু খেয়াল করেছি, যবে থেকে জামাইবাবু জাসমিনকে পছন্দ করেছেন তবে থেকে এই মেয়েটা জামাইবাবুকে ঠুকে কথা বলে। তাতে কি হয়েছে ভিকি বাবু? ঠুকে কথা বললেই কি সকলের গায়ে লাগে? তাই যদি হতো, এই যে তোমাকে আমি এত ঠুকে কথা বলি, কই তোমার তো গায়েই লাগে না। প্রতিমা প্লিজ শাট আপ। বাড়িতে নতুন কুটুম আছে, দয়া করে তার সামনে আর এসব শুরু করো। বাই দ্য ওয়ে, কাউকে না বলে কোথায় গিয়েছিলে তুমি নয়ন? কি হলো? তোমাকে আমি একটা প্রশ্ন করেছি, আমি তার উত্তরটা চাই। কোথায় গেছিলে কথার উত্তর না দিলে আজ কিন্তু তোমাকে এই বাড়িতে আমি কিছুতেই থাকতে দেব না, দীপু বললেও নয়। তৃপ্তবাবু কোথায়? এতবার ছোট ঠাকুরপোকে ফোন করছিলেন, তার মানে উনি
নিশ্চয়ই জানতে পেরে গেছেন যে আমি ছোট ঠাকুরপো এক জায়গাতেই আছি, কিন্তু উনি পুজোর এখানে নেই কেন? আমি কি বলছি কথা কানে যাচ্ছে না? বলো কোথায় ছিলে? দেখো নয়ন, আফটার অল, ও সরি, তুমি তো আবার ইংলিশ বোঝো না। মানে যতই হোক তুমি তো এই বাড়িতে কাজ করো, তাই তুমি যদি হুটপাট এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও কাউকে কিছু না বলে, মানে রাস্তাঘাটে কিছু হলে সেই দায়িত্ব আমাদের এই বাসু ফ্যামিলির ওপরেই বর্তাবে, তাই না? এই আমরা বাসু, তোমরা বাসু, কি মজা, মিলে গেছে। না মানে বাসু হয়নি এখনো, কিন্তু যা বাবা, তাহলে বললে কেন আমরা বাসু ফ্যামিলি? বেশি বেশি তোমার না বড্ড আকবারিয়ে কথা বলো স্বভাব। যাক যাক, বলছিলাম কি মিসেস ত্রিনয়নী বাসু, তাহলে তুমি একা একা কোথায় গেছিলে বলো তো? খুঁজে পাওয়া যাচ্ছিল না কেন? বৌদিদি একা একা যায়নি রঙ্গনা, আমি গেছিলাম ওর সাথে। ও, তুই নয়নকে নিয়ে গেছিলি কোথায়? কারণটা কি জানাটা খুব জরুরি মামু? স্ট্রেঞ্জ। দাঁড়া। অফকোর্স জরুরি। মামাজি যেটা বলছে তার উত্তর দাও। ওকে ফাইন, বলেই দিই। আসলে আমি একটা নতুন গাড়ি কিনছি, সেটা রংটা ডিসাইড করে উঠতে পারছিলাম না, তাই জন্য বৌদিদিকে নিয়ে গেছিলাম। আমাকে বাঁচানোর জন্য ছোট ঠাকুরপো মিথ্যে কথা বললেন। ওফো, এটা কি করলো জিৎ? জয়ন্তর সামনে আমার তো নাক কাটা গেল। মিসেস বাসু, আমি আসি। না না জয়ন্ত, তুমি কোথায় যাবে? বিশ্বাস করুন, আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। নেহা জাসি জেদ করছে, তাই নাহলে কার ইচ্ছে করে বলুন তো? এমন বাড়িতে নিজের বোনের বিদিতে যেখানে যেখানে বাড়ির ছেলে বাড়ির কাজের লোককে বউ দিদি বলে ডাকে। আরে জয়ন্তবাবু, আপনারও তাহলে একদম ইচ্ছে নেই না আপনার বোনের এই বাড়িতে বিয়ে হোক, তাই না? এই চাউমিন, এই তুমি তোমার দাদার অমতে তুমি দাদাভাইকে বিয়ে করতে চাইছো, এটা কিন্তু ঠিক কাজ করছো না। বড়দের সম্মতি ছাড়া বিয়েটা কিন্তু না করাই উচিত। তুমি এটা কাজ করো, আমি বলছি তুমি বিয়েটা না ক্যান্সেল করে দাও। চুপ করো রঙ্গনা, কতবার বলেছি সব কথার মধ্যে তুমি কথা বলবে না। তুই বা কি জিৎ, তোর গাড়ির রং সিলেক্ট করবে নয়ন? আগে যে কাজ আমি মানে মানে তোর মা করতো, সেটা এখন এই কাজের মেয়ে করবে? আর নয়ন, তুমি বা এতটা বেহায়া হও কি করে? জিৎ বললো আর তুমিও চলে গেলে।
ছোট সাহেবও তো আমার মনিব গিন্নিমা, ওনার কথা কি করে অমান্য করি বলুন তো? উফ, বাদ দাও তো এসব কথা। সবাই সিরিয়াস মুখ করে গম্ভীর গম্ভীর কথা বলছে, আসল পয়েন্টে তো কেউ জিজ্ঞেস করছে না। বলছি এই জিৎ, এই আমার বন্ধু কি কালারের গাড়ি চুজ করেছে গো? কি রঙের? কালো। হ্যাঁ, এত রং থাকতে কালো? কি করবো বলো তো, সাদা রঙে কেমন ঘেন্না ধরে গেছে। ও আমায় ইঙ্গিত করে কথা বললো। হাউ ডেয়ার হি! নয়ন, গাড়ির রং তো পছন্দ করে দিয়েছো, তো কাজের বউয়ের কাজটা এবার করো। প্রসাদ দেবে না সবাইকে? নিশ্চয়ই দেবো জেসমিন দিদি, আপনাকে তো আরো বেশি করে দেবো গো। প্রসাদ যে আপনারই বেশি দরকার, একমাত্র ঠাকুরের প্রসাদই তো পারে মানুষের মনের সব নোংরা দূর করে দিতে। কি বলতে চাও তুমি? আমার বোনের মনে ময়লা? মিস্টার বাসু, আপনাদের বাড়ির কাজের লোকের স্পর্ধা বুঝি এতটাই যে আপনারই সামনে আপনার পছন্দ করা মেয়েকেও যা খুশি তাই বলে যাবে? না না, নয়ন আসলে ওভাবে বলতে চাইনি। তুমি খামোকাই উত্তেজিত হচ্ছ জয়ন্ত। খামোখা নয়, একদম খামোখা নয় জামাইবাবু। আপনি যদি নয়নকে আড়াল করতে চান সেটা করুন, কিন্তু উত্তর কিন্তু ওকে দিতেই হবে। এই যে তুমি জাসমিনকে কেন অপমান করলে? তুমি কোথা থেকে এত সাহস পাও? সাহস, সাহস বা ক্ষমতা এর মধ্যে কোনোটাই আমার নেই গো মামাবাবু, যে আমি জেসমিন দিদিকে অপমান করব। আমি তো কথাগুলো বললেন কারণ জেসমিন দিদি তো একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, তাই পুরনো ধুলো ময়লা ঝেড়ে নতুন মন নিয়ে নতুনভাবে জীবনটা শুরু করুক। একি, ও আবার আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? সবার সামনেও বেফাঁস কিছু বলে বসবে না তো? ফুলে ফুলে ভরে উঠুক আপনার নতুন জীবন। বড় স্বাদ আমার, জানেন তো। আচ্ছা, আপনার বের ফুলের মণ্ডপটা কিন্তু আমিই সাজাবো, কেমন? ফুল কথাটাকে এতটা জোর দিয়ে বলছে কেন নয়ন? আপনাকেও ফুলে ফুলে সাজাবো আমি। ফুলের মুকুট, ফুলের মালা সব আপনার পছন্দের ফুল দিয়েই গড়া হবে। দেখবেন আপনার প্রিয় ফুলের গন্ধে আপনাকে কিভাবে ঘিরে ফেলবো আমি। ফুল দিয়ে সাজিয়ে দিতে চাই, এই কথাটা বলার অছিলায় নয়ন তো জাসমিনকে চার্জ করছে মনে হচ্ছে। এভাবে কথা বলছে কেন নয়ন? আজও কি যেন কিরকম অন্যরকম লাগছে আমার। কিছু
কিছু একটা রহস্য আছে যেটা ও আমাদের বলছে না। হ্যাঁ, এই তো কাজের বইয়ের মতো কথা। তুমি কিন্তু নিজে হাতে জেসমিনকে সাজাবে, বিয়ের মণ্ডপ সাজাবে, আর হ্যাঁ, শুভদৃষ্টির সময় কিন্তু শাকটা তুমিই বাজাবে। তোমার আপত্তি নেই তো জেসমিন? হ্যাঁ হ্যাঁ, ওসব হবেক্ষণ। আগে তোমাকে জাসমিন যেটা করতে বলেছে সেটা করো। তোমাকে অনেক আগে তো প্রসাদ বিলি করতে বলেছে, সেটা করোনি কেন? সেটা না করে বকবক করে যাচ্ছ। দেখেছিস দিদি, ফাঁকি মারাটা একেবারে শিল্পের জায়গায় নিয়ে গেছে। যেটা বলছি সেটা করো, আগে প্রসাদ বিলি করো, শুরু করো কাজটা। এই রে, আগের বার প্রসাদ দেওয়ার কথাটা আমি এড়িয়ে গেছিলাম, কিন্তু মামা বাবু তো এখন চেপে ধরেছেন দেখছি। এদিকে আমি যে সুধা দিদি আর পুলিশ বাবুর ওই ছবিখানা বাইরেই লুকিয়ে রেখে এসেছি। এখন কাজ করতে গেলে যদি বাইরে লুকানো ছবিটার দিকে কারো চোখ পড়ে যায়, তাহলেই তো আবার হাজারটা প্রশ্ন উঠবে। না না, ওটাকে আগে না সরালেই নয়। কিন্তু কি করি এখন, কি করি? কি হলো কি? কাজের কথা শুনে একেবারে ঘেমে নিয়ে একসা হয়ে গেলে। নয়ন, তোমাকে দেখে শিখতে হয় ফাঁকি মারা কাকে বলে। যে কাজটা দেওয়া হলো সেটা করো। হ্যাঁ হ্যাঁ আগে, আমি তো বাইরে থেকে এলাম। বাইরের পোশাকে ঠাকুরের প্রসাদ বিলি করাটা মনে হয় ঠিক হবে না। আমি চট করে পোশাকটা বদলে আসি। আমি যাবো আর আসবো, কেমন? আসছি। কি ব্যাপার বলতো? নয়ন ফুল নিয়ে এত কথা বলছিল কেন? এত কিসের অবসেশন আর ফুল নিয়ে? তখন ফুল নিয়ে বাইরে চলে গেল, আর এখন ফুল নিয়ে তোকে চার্জ করছে। আমার কি মনে হয়েছে নিশোনা কিছু জানতে পেরে গেছে। চোখে চোখে রাখ ওকে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ফুলের গন্ধ, মরার গন্ধ পাচ্ছ নয়ন? নয়ন সুন্দর গন্ধ। নয়ন সরাও এটা, নয়ন সরাও বলছি। সুধা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মাসখানেক আগে হঠাৎ একদিন আমাকে এই ছবিটা বাঁধিয়ে এনে দিল। ওই ফুল আর এই ছবির রহস্য যে করে হোক তৃপ্তবাবু আর জেসমিন দিদির বিয়ের আগেই আমাকে ভেদ করতে হবে। আমার মন বলছে ওটাই হবে প্রমাণ। সকলের সামনে জেসমিন দিদি আর ওর দাদার মুখোশ আমি খুলে ফেলব। একমাত্র তাহলেই এই বিয়েটা আটকানো যাবে, এছাড়া আর কোনো উপায় নেই। জিৎ, জিৎ, তুই এভাবে সকলের সামনে আমাকে অপমান করতে পারলি? I'm talking to you, damn it! ইগনোর করছিস তুই আমাকে। আরে কি হয়েছেটা কি? হয়েছেটা কি মানে? তুই এইভাবে আমার অধিকারটা কেড়ে নিবি? আমি থাকতে তুই নয়নকে নিয়ে গেছিস গাড়ির রং চুজ করতে। তাতে সমস্যাটা কোথায়? সমস্যা হয়েছে, ডেফিনেটলি সমস্যা হয়েছে। তুই নিজে ভুল স্বীকার না করে উল্টে আমাকে ক্রস করছিস, আমাকে। ওকে, আজকে থেকে তুই আমাকে মা বলে ডাকবি না, ব্যাস। ভালোই হয়েছে। কি বললি? একদম ঠিক শুনেছ। এমনিতেও তোমাকে মা বলে ডাকতে আমার একদম মন চাইছিল না, তাই ভালোই হয়েছে তুমি নিজের মুখে সেটা বলে দিয়েছো। এবার থেকে আমি তোমাকে
গিন্নিমা বলে ডাকবো, যেরকম বৌদিদি ডাকে ঠিক সেরকম। দিন দেখি প্রসাদগুলো গুছিয়ে। না, চুপ করে বসো। ওমা, কি হলো? উঠো। বলছি আমি বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে আসবো, তুমি দাদাকে দিয়ে এসো। দাদাভাই কিন্তু তোমাকে খুঁজছিল, এমনকি বাইরে গিয়েও তোমাকে খুঁজছিল। তারপরে একটা ফোন আসলো, মুখটা না কিরকম হয়ে গেল, আর সেই যে ঘরে ঢুকেছে আর বেরোচ্ছেই না। ফোন আসাতে মুখ চোখ বদলে গেল? কার ফোন এসেছিল?